এক একটা করে পাতা তুলেছি যাতে গোড়ার থেকে আবার হয়। এই গাছে না সকালবেলা এখনো খাইয়ে দেয়, কাজ নাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে আমাদের পালং শাক লাগিয়েছিলাম, তা মা বললো যে কিছু পালং শাক তুলে দিতে। তা আমি গোড়া শুদ্ধ তুলিনি, এক একটা করে পাতা তুলেছি যাতে গোড়ার থেকে আবার হয়। এই দেখো কত পালং শাক তুলে নিয়েছি। পাপা এখানে আসো, দেখো কত পালং শাক তুলেছি। মাম্মা এই দেখো, এটা হচ্ছে আমাদের বুধি। বুধির একটা বেবি হবে বাবা, কিউট বেবি হবে কিছুদিন পরে। আর ওইখানে বাঁধা ওর আর একটা বেবি। আমাদের বুধি দুধ দেয়। আর শাকগুলো তুলে দিলাম না, ওইগুলো এখন পরিষ্কার করে ধুয়ে দিই। মা আবার রান্না করবে। আর আমাদের বাড়িতে ভীষণ সকাল সকাল রান্না বান্না হয়। সকাল সকাল রান্না হয় এই কারণে আমার বাবা আবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি বিলে চলে যায়, ভেড়িতে চলে যায়। আরও ভেসাল আছে আমাদের পাতা, সেখানে চলে যায়। এই জন্য সকাল সকাল উঠেই আগে তাড়াহুড়ো করে রান্না বান্না হয়। আর এদিকে আমার দুষ্টু ছেলে আছে, যা দুষ্টু বাবা, ওর জন্য কোনো কাজই হয় না। আমাদের এক মিনিটের কাজ 1 ঘন্টা লাগে। তো তার জন্য হচ্ছে মাকে হেল্প করতে হয়। এই যে কি হয়েছে, কি হয়েছে? তুমি কি বোতল খুঁটে বেড়াচ্ছে, দেখো বোতল খুঁটে খুঁটে। একটা বোতলেরও আমার পাপা একটা বোতলেরও ঢাক্কন রাখে না, সব ফেলে দেয়। আমাদের একটা জলের বোতলেরও ঢাক্কন নেই ঘরে, এত দুষ্টুমি করে। পরে দেখা হচ্ছে, বাই বাই। একটু তুমি বলো বাই বাই। এটা হচ্ছে আমার গাড়ি। ও বা এই কলের গুঁড়ায় রাখবো, মাত্র ওই পিছন দিয়ে কি করে যাব? আমাদের বাড়ি বালি আসবে, এখানে বালি নামানো হবে, যার জন্য বাবা এখানে পরিষ্কার করে দিচ্ছে। এই গাছটাও কাটে ফেলতে হবে বালি। আমরা যাবো কোথা দিয়ে তাহলে? কলে যাব কি করে? কলে ওই পার দিয়ে, মানে ওই উপর দিয়ে আমরা উঠতে পারি বাবারে। সকালবেলা এখনো খাইয়ে দেয়, কাজ নাই। হ্যাঁ আমার কাজ রয়েছে, তাই কি আমার কত কাজ হয়ে গেছে তুই জানিস। ভিডিও দেখাবো, ঠিক আছে। কাজ তো করিস না, তোর মারে দাঁড় করায় রে, কুটুর কুটুর করিস। আর ভিডিও তোর ক্যামেরা কিটা ধরে, তোর ক্যামেরা কিটা ধরে। ওর সময় দেখছ কিটা ক্যামেরা ধরে? ওই দেখ সিয়ার এখনো ফাতা নি হইছে। তাহলে যাও, ক্যামেরার সামনে কাজ করা মানে তোমরা বুঝতে পারছো যে কিরকম কাজ করা। তো এখন হচ্ছে ইউভানের জন্য সুজি রান্না করছি। কালকে দিয়েছিলাম হচ্ছে দুধ আর রুটি, ফর্মুলা মিল্ক গুলে দুধ, সেটা আর রুটি একসাথে। আবার এত ঠান্ডা লেগেছে, কথা বলতেও পারছি না। তো সেটা খাইয়েছিলাম। তো রোজ একই রকম খাবার দিয়ে আজকে দিচ্ছি সুজি। আর ইউভান সুজিটা বেশি ভালো খায়, আর বাচ্চারা যেটা ভালো খায় মাদের মনে হয় সেটাই বারে বারে দিই। তো রান্না বান্না করে নিই, তারপরে দেখা হচ্ছে। ওকে আবার খাওয়াতে হবে। এই দেখো আমার মা হচ্ছে আজক্ষণ রুটি বানাবে আর আমার পাপা বেলে দেবে, তাই তো পাপা? তো এখন হচ্ছে রুটি বানানো হবে। আর এই যে কই গেল মাছ, এই চুচড়ো মাছগুলো, এই যে ছোট মাছ দিয়ে রান্না হবে পালং শাক। আর বড় মাছ খেতে খেতে আমাদের বাড়িতে আর বড় মাছই খেতে ভালো লাগে না। এখানে একটা চাল দিলে ভালো হতো, কিন্তু আমাদের আবার ঘর ভাঙা হবে, তো ওই জন্য এখানে আবার রান্না বান্না হবে না। ওই জন্য কয়েকদিনের জন্য আবার এখানে ভালো করে সব কিছু দিয়ে সেই আবার ভাঙতে হবে। ওই জন্য তো ওইদিকে আবার সরাতে হবে। আমাদের বাড়ি গ্যাস আছে, কিন্তু গ্যাসে রান্না হয়। আর এদিকে দেখো আমাদের বাড়ি বানানো হবে, তার জন্য এখানে নামানো হচ্ছিল বালি। তো আজকে রান্না হবে আমাদের বাড়িতে ছোট মাছ দিয়ে পালং শাকের তরকারি। ভীষণই সিম্পল। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। তো প্রথমেই এখানে ছোট মাছগুলোকে ভেজে একটা সাইডে করে মাঝখানে একটু তেলে দিয়ে দেবে জিরে। আর জিরেগুলো ফুটে উঠলেই
দিয়ে দেব জল। তো মা কাজ করছিল, তার জন্য আমি রান্না করছিলাম এখানে। তো জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, কারণ পরে পালং শাক থেকে জলটা ছেড়ে দেবে। তো জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব পালং শাক আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো দিয়েই একটু ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে আমার একদম সিম্পল ছোট মাছ দিয়ে পালং শাকের তরকারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।